আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আর জোরে কোন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সরে করবে, মাঝে মাঝে গুনাহ হয়ে গেলে তওবা করবে, অনুতপ্ত হবে, আমি আল্লাহ তাআলার কাছে রোনা জারি করবে, কান্নাকাটি করবে, আমি আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দেব। শুধু মাফ করবই না বন্ধুরে আমার, আমি আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের ভিতর থেকে আর কোনোদিন বের হওয়ার প্রয়োজন হবে না। মুহিব্বি মিডিয়া, সরল সঠিক পথের সন্ধানে। সম্মানিত হাজিরিন, আমরা এমন এক গ্রন্থ থেকে জানতে এসেছি যেই মহান গ্রন্থ আমাদেরকে পথের দিশা দিবে, দুনিয়ার মানুষদেরকে পথের দিশা দিয়া হেদায়েতের রাস্তা প্রদর্শন করবে, পথ ভ্রষ্ট পথহারা পথ ভোলা বান্দাদেরকে পথের দিশা দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়, যদি কোনো সরকার, কোনো ব্যক্তি, কোনো প্রশাসন কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করেন, তাহলে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, নারীর মনে কোনো ভয় থাকবে না, পুরুষের মনে কোনো ভয় থাকবে না, মানুষ দুনিয়াতে চলাফেরা করবে স্বাধীনভাবে। ঠিক কিনা বলেন? শর্ত হইল কোরআনী শাসন ব্যবস্থা। কোরআনী শাসন ব্যবস্থার বিকল্প কোনো পথ নাই। দুর্নীতি বন্ধ করার, সন্ত্রাসী বন্ধ করার, চাঁদাবাজি বন্ধ করার, এগুলি বন্ধ করতে হলে কোরআনী শাসন ব্যবস্থার অবশ্যই প্রয়োজন। ঠিক কিনা বলেন? যদি কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়, চোর চুরি করবে না, ডাকাত ডাকাতি করবে না, জেনাকারী জেনা করবে না, সম্মানিত হাজিরিন চাঁদাবাজি করবে না, দুর্নীতিবাজ দুর্নীতি করবে না, সুদখোর সুদ খাবে না, ঘুষখোর ঘুষ খাবে না। কারণ কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হলে তাদের মনের মধ্যে শুধু একটাই ভয় থাকবে, তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করা প্রত্যেকটা মুসলমানদের চেষ্টা করা দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতু ওয়া ইয়াকুনাদ দীনু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত দুর্নীতি নিচ্ছিন্ন না হয়, যতক্ষণ পর্যন্ত চাঁদাবাজি নিচ্ছিন্ন না হবে, যতক্ষণ পর্যন্ত ফিতনা নিচ্ছিন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের কোরআনের পক্ষে জিহাদ করা, কোরআনের পক্ষপাতিত্ব হয়ে লড়াই করা, চেষ্টা করা ফরজ। ঠিক কিনা বলে? যে আল্লাহ তাআলা বলে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করো যতক্ষণ পর্যন্ত ফিতনা নিচ্ছিন্ন না হয়। আমরা নামাজই পড়ি না, তাহলে কোরআনী শাসন ব্যবস্থা এরকম। গ্রামের দিক তাকাই দেখলে অনেক বাবারা খালি ধান কাটার ভিতরে ব্যস্ত, ধান লইয়া ব্যস্ত। আল্লাহ তাআলা যে বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম,
হাইয়া আলাস সালাহ, আল্লাহ তাআলা যে বলেন আসো নামাজের দিকে, নামাজের কোনো খোঁজ খবর নাই, খালি দুনিয়ার কাজেই ব্যস্ত। আরে ভাই, আরে বাবা, এই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। জান্নাত পর্যন্ত তুমি যদি পৌঁছতে চাও, তাহলে আজানের সাথে সাথে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে লুটাইয়া পড়ো, ঠিক কিনা বলেন? নামাজ পারবেন না, রোজা রাখবেন না, সামনে রমজান মাস আসতেছে, একজনও রোজা ছাড়বেন না ইনশাআল্লাহ। জোরে কথা বললে মুরাব্বি বাবার আবার কষ্ট পাইয়েন না, যুবক বন্ধুরা কষ্ট পাইয়েন না, কারণ কোরআনের কথা বলতে গেলে অনেক সময় একটু জোরে কথা বলতে হয়, ভালোও লাগে না আমার কাছে অনেক সময়। এর জন্য কেউ কষ্ট পাবেন না, কারণ কোরআনী শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে সমাজে আর অশান্তি থাকবে না, শান্তি এসে যাবে, শান্তি। এই কোরআনী শাসন ব্যবস্থা আমরা চাই প্রত্যেকটা মুমিনের অন্তরে প্রবেশ করুক। কোরআনের মহব্বত, কোরআনের আজমত, কোরআনের নূর প্রত্যেকটা মানুষের অন্তরে প্রবেশ করুক। কোরআনের নূর প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে প্রবেশ করুক। কোরআনের নূর প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে, এমনকি সারা বাংলাদেশের মধ্যে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হোক, এটা আমরা চাই, ঠিক কিনা বলে? তাহলে বাংলাদেশের মধ্যে শান্তি আসবে, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, চোর চুরি করবে না। এখন বৈশা থেকে কোরআনী শাসন ব্যবস্থা হবে না, আমাদেরকেও চেষ্টা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই এলাকায় তো কত মানুষ আছে, তাদের কারে কোরআনের আওয়াজ পৌঁছে, কিন্তু তারা কোরআনের মাহফিলে আসে না। কেন আসেন না? আপনাদের এলাকারই তো মাহফিল। কোরআনের একটা কথা শুনলে আমল করতে পারেন আর না পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে অসংখ্য অগণিত নেকি আপনার আমল নামায় আল্লাহ দান করবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এজন্য ঈমানের আলোচনা বেশি করবেন, কারণ মানুষ ঈমান থেকে একটু পিছনে, দাবি করে আমি ঈমানদার, কিন্তু তার মধ্যে ঈমান নাই। শুধু দাবি করলেই হবে না, মুসলমানদেরকে আমলের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে আমি ঈমানদার, আমি মুসলমান, আমল দ্বারা প্রমাণ করে দিতে হবে। দাবি করেন মুসলমান, নামাজ পড়েন না, প্রকৃতপক্ষে আপনি মুসলমান দাবি করলে হবে না। প্রকৃতপক্ষে যদি মুসলমান দাবি করতে হয়, নামাজ আজানের সাথে সাথে মসজিদে যাইতে হয়, ওয়াক্তমতো নামাজ পড়তে হয়। মুসলমান যদি দাবি করতে চান, সামনে রমজান মাস আসতেছে, 30 রোজার বিকল্প নাই, 30টা রোজা অবশ্যই আপনাকে রাখতে হবে, এতে কোনো কাটছাট নাই, কমতি নাই। এটা আল্লাহ তাআলার নির্দেশ, ফরজ নির্দেশ, সাধারণ নির্দেশ নয়, যা না করলেই নয়। প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির এই নির্দেশনা মানতেই হবে, এই নির্দেশনা মানতে হবে। এখানে কোনো কমতি করা যাবে না, কমতি করা যাবে না। এমন ব্যক্তি যে রোজা রইলে মরিয়ে যাইবে, এর জন্য রোজা মাপ, এ কাফারা দেবে রোজার, কিন্তু এরকম লোক সমাজে আর নাই। সারাদিন বিড়ি টানতে পারে, কিন্তু রোজা রইলে কয় গ্যাস হয়। এটা আপনার কলবের রোগ, এটা আসলে রোগ নয়। রব্বি কারীমের উপরে তাওয়াক্কুল করে আপনি সামনের দিকে অগ্রসর হয়ে রোজা শুরু করেন, আপনার গ্যাস্ট্রিক থাকবে না, ব্যথা থাকবে না, আপনার শরীরে অসুস্থতা থাকলেও তা আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আমার উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট।
আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়, তার কোনো জায়গায় টেনশন নাই, পরেশানি নাই, চিন্তা নাই, ঠিক কিনা বলেন? মৌতে আল্লাহ তাআলা আপনার কাছে থাকবেন, কবরে রব্বি করিম আপনার সাথে থাকবেন, হাসরে আল্লাহ তাআলা আপনার সাথে থাকবেন, মিজানে আল্লাহ তাআলা আপনার সাথে থাকবেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আপনার সাথে থাকবেন। এমন কি যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। এইজন্য তাওয়াক্কুল হবে কার উপরে? জোরে বলেন। আল্লাহই সব পারে, আল্লাহই সব অন্তরে লাগাইতে হবে যে আল্লাহই সব পারে, আর কেউ কিছুই পারে না। আমার এক বন্ধুবর, তার কথা মনে পড়লে অন্তর ব্যথিত হয়ে যায়। পিরোজপুর জেলার ইসলামী যুব আন্দোলনের সভাপতি, তিনি মারাত্মক অসুস্থ, রব্বি কারিমের পক্ষ থেকে এসেছেন। এমন অসুস্থ যে তিনি মাওলানা মুফতি এবং ডাক্তার, তিনি ব্রেন স্ট্রোক করেছেন। ব্রেন স্ট্রোক করে তার মাথায় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, এমনকি মাথার খুলিটা খুলে ফেলেছে। খুলে প্রায় 1 কাপেরও বেশি রক্ত বের করেছে মাথার ভিতর থেকে। 1 সপ্তাহ আগে বেহুশ হয়েছে, এখন পর্যন্ত হুশ আসেনি। ডাক্তার বলেছে 1 সাইড অবশ হয়েছে, এটা নাও ফিরে আসতে পারে। তার ছোট ছোট 2টা বাচ্চা আছে। এদের অবস্থা কি হবে রব্বি কারিমই ভালো জানেন। বন্ধুরে আমার, ডাক্তার এই কথাও বলেছেন, তার যে মাথার খুলিটা খুলেছে, এই খুলিটা 2 মাস পরে লাগাইতে হবে। কয় মাস? আপাতত একটা প্লাস্টিকের কি সিস্টেম করে দিছে, তা আবার তারাই ভালো জানে। এই মাথার খুলিটা এমন জায়গায় রেখেছে যে শরীরে থাকলে যে অবস্থায় থাকবে ওই অবস্থায় থাকবে, তবে 2 মাস পরে লাগাইতে বলেছেন, কারণ ওই মাথা থেকে আবার রক্ত বের হইতে পারে। মাথার খুলি লাগাইলেই তো জোড়া লাগা শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সুস্থতা অনেক বড় নিয়ামত। আল্লাহ চাইলে আমাকেও বড় বিপদে ফেলাইতে পারতেন। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অন্ধ বানাইতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কানা বানাইতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে প্যারালাইসিস দিয়ে ঘরে বসে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তা করেন নাই। সুস্থতা দামের নিয়ামত, এই জন্যই দান করেছেন। বান্দা যখন মুয়াজ্জিন আজান দেবে, তুমি আজান শুনে মসজিদে গিয়ে আমার কুদরতি পায়ে সিজদায় লুটে পড়বেন। সুযোগ পাইলে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, সুযোগ পাইলে জিকির আজকার করবে, সুবহানাল্লাহর তাসবিহ পড়বেন, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহু আকবারের তাসবিহ পড়বেন। সুযোগ পাইলে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আমি রব্বি কারীমের কাছে কান্নাকাটি করবে, রোনাজারি করবে। এজন্যই আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দান করেছি। কানতে জানেন, কানতে জানতে হবে। যদি কানতে জানেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আর জোরে কোন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন।
বলেন যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সরে করবে, মাঝে মাঝে গুনাহ হয়ে গেলে তওবা করবে, অনুতপ্ত হবে, আমি আল্লাহ তাআলার কাছে রোনা জারি করবে, কান্নাকাটি করবে, আমি আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দেব। শুধু মাফ করবই না বন্ধুরে আমার, আমি আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের ভিতর থেকে আর কোনোদিন বের হওয়ার প্রয়োজন হবে না। কানতে হবে বন্ধুরে আমার, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার শরীর অসুস্থ, আপনি পারেন সুস্থ করতেন, আপনি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, জ্ঞানের জ্ঞানী, আপনার মতো ডাক্তার কেউ নেই, আপনার মতো চিকিৎসক কেউ নেই, মালিক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে সুস্থতা নামে নিয়ামত দান করেন। চাইতে জানি না আমরা, বলতে জানি না, ঠিক কিনা বলেন? যদি বলতে জানতাম অবশ্যই আল্লাহ শুনতেন। বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, নামাজ পড়ে রোজা রেখে, সামনে রমজান মাস আসতেছেন, রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে সবাই রব্বি কারীমের আলিশান দরবারে হাত তুলেন, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবেন, আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি নফসের উপরে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে কবুল করে নেন, আমার স্ত্রীকে কবুল করে নেন, আমার মা বাবা যাদের কবরে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন। এভাবে দোয়া করবেন, আমাকে ঈমান ওয়ালা বানায়া, ঈমান নিয়া পরিপূর্ণ মুসলমান বানায়া কবরে ডাক দিয়েন। দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? 30 রোজা রাখবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। শোনো শোনো মুকামিয়াবাসী, শোনো শোনো মুকামিয়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। ভালো লাগছে না? কার কার ভালো লাগছে? হাত জাগান। এলে গজল কমন, এলে কমন না, হাত নামান। গজলের মাঝখানে খানে মানে আবার হাত উঠান লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শোনো শোনো মুকামিয়াবাসী, শোনো শোনো মুকামিয়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই তাফসীর আয়োজন, হায় রে ভালো লাগলো, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। আজকের গো মাহফিল আনেওয়ালা ভাই, সবার গলে মদিনার কলে মাগো তাই, ঠিক না? জোরে কন, সবাই কয় না, বন্ধ হয়ে যাবে কিন্তু। সবার গলে মদিনার কলে মাগো তাই, আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যাইতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই, হাতে নারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো জোরে আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো মুকামিয়াবাসী, শোনো শোনো মুকামিয়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো, ভালো লাগলো আপনাদের ওই তাফসীর আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান অতিথি তাহাই, আজকের গো মাহফিলের বিশেষ অতিথি তাহি, শাহজালাল হুজুর আসছেন ও গো, দেখছেন গো সবাই, দেখছেন না? প্রধান অতিথির নাম মন নাই, এই জন্য করতে নাই। প্রধান অতিথি আবার কষ্ট পায়েন না।
আজকের গো মাহফিল আনে প্রধান অতিথি তাহাই ওলামায়ে কেরাম আসছেন ও গো দেখছেন গো সবাই আরো ছেলে এলাকার আরো ছেলে এলাকার মুসলমান সবাই সবাই আমরা আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতে নারা দেন সবাই হাতে নারা দেন সবাই হাতে নারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো জোরে আল্লাহু আকবার বলেন সবাই শোনো শোনো মুকামিয়াবাসী শোনো শোনো মুকামিয়াবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের ওই তাফসীর আয়োজন হায় রে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন আজকের গো মাহফিল আনেওয়ালা ভাই কারো গায়ে যে চরমোনাই আর তবলিগ লেখা নাই ঠিক কয় না কি অবস্থা বোধ মনে হয়েছে চরমোনাই লেখা আছে তবলিগ লেখা আছে আজকের গো মাহফিল আনেওয়ালা ভাই কারো গায়ে যে জাতীয় পার্টি বিএনপি লেখা নাই আমরা সবাই নবীর উম্মত আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন শেষবারের মতো হাত দুইটা দেখান সবাই হাতে নারা দেন সবাই হাতে নারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো জোরে আল্লাহু আকবার বলেন সবাই লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নবীজির শত্রুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু